দিদি আজকে কি স্পেশাল রান্না দেখাবে আমাদের বন্ধুদের? আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। বাহ, দারুণ ব্যাপার তো। তাহলে কি কি লাগে আমাদের বলে দাও। মাছটা দেখছেন, এটা আমি ধুয়ে টুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি। নুন যদি না মাখাই তো মাছটা টেস্ট আসবে না। চিংড়ি মাছ তো আর হলুদ মাখাতে হয় না। এবারে কড়াই বসালাম, কড়াইয়ে তেল দিলাম, সামান্য 2 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হলে, তেলটা একটু গরম হোক। আমাদের বন্ধুদের একদম হেলদি রেসিপি দেখাচ্ছ। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেল, এবারে মাছটা দিয়ে দিলাম। এই যে মাছটা দেখছেন ভাজা হচ্ছে, এতক্ষণে আমি এই যে নারকেলটা দেখছেন, নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। ফার্স্টে নারকেলটা কুড়িয়ে নারকেলে মিক্সিতে করে নিলে একটু ভালো হয়। যাই হোক, আমি মিক্সিতে করছি না, অল্প কটা মাছ তো, তাই এতটা লাগবে। আর এই যে নারকেলটা দেখছেন চটকাচ্ছি সুন্দর করে। অতক্ষণে আমার মাছটা ভাজা হচ্ছে। এবার যে নারকেলটা দেখছেন, নারকেলটা দুধটা বার করে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে দিলাম, একটা পাত্রে তুলে দিলাম। এবারে আবার তেল দিয়ে আসি। এই যে তেল দেখছেন, আর সামান্য একটু তেল দিলাম, 2 চামচ তেল। এবার এই যে দেখছেন গোটা দারচিনি, এলাচ এটা দিয়ে দিলাম, গোটা জিরা ফোড়ন, ছোট্ট একটা তেজপাতা। এবার এই যে দেখছেন মশলাটা, এর ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব আছে, টমেটো বাটা। এই যে দেখছেন, এবারে নুন দিলাম, হলুদ পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, আর একটু লঙ্কা ধরে রাখা। এবার একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, কষানো হচ্ছে। এই মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এই যে নারকেলের দুধ পড়েছে, এইটাই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এই যে মাছটা দিচ্ছে, মাছটাও দিই। এবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম, এটা থাকা। আর এই যে দেখছেন কাঁচা লঙ্কা, কেন ঝালটা কম হলে তো কারো ইচ্ছে হলে এটা খেয়ে নেবে, মানে লঙ্কাটা। পনেরো মিনিট ঢেকে রাখলাম। এই ঢাকনাটা তুলে দিলাম। আর এই যে সানরাইজ গুঁড়ো গরম মশলা দিয়ে এই 1/2 চামচের মতো চিনি দিলাম। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। হ্যাঁ, আর এই যে গুঁড়ো গরম মশলাটা দেখলে এটা দিলাম, হয়ে গেছে। এবারে নামিয়ে
হাই ফ্রেন্ডস, আজকে আমার খাওয়ার হচ্ছে স্পেশাল আইটেম চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে স্পেশাল আইটেম। আর নর্মাল উচ্ছে আলু ভাজা আছে, একটু শশা আছে। চলো তাহলে শুরু করা যায়। রাইসটা দেখেছো তো, সুন্দর একদম ধবধবে সাদা ভাত আর গরম। চলো এটাকে মা ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, একটু হালকা সামান্য বেশি বেশি লাগবে। সাইড পাতও নিয়েছি কিন্তু আমি এটা ইউজ করছি। ভাত দিয়ে খেলে ঠিকঠাক, নুনটা একটু বেশি আছে এটা। না, এটা এই উচ্ছে আলু এটাকে ফিনিশ করলাম। শশা নিই, ঠান্ডা জল আছে, খাই। এবার আমি হাত ধরবো আমাদের একটা স্পেশাল আইটেম চিংড়ি মাছের মালাইকারি। এটা ভাতের সঙ্গে দারুণ যাবে। দেখি গন্ধটা কেমন, স্মেলটা তো দারুণ আসছে, দারুণ স্মেল আসছে। একটু আগে গ্রেভিটা চেক করে দেখি কেমন লাগবে, তারপরে ভাতের সঙ্গে মেখে লাগিয়ে লাগিয়ে খাবো। দেখো মশলা, কেমন মশলা সুন্দর লাগিয়ে এবার ভাতের সঙ্গে লাগিয়ে লাগিয়ে ঘরোয়া রান্না দেওয়া। বাইরে রিচ খাওয়ার থেকে ঘরোয়া রান্নাই বেশি ভালো। কোনো কথা হবে না, দারুণ। এবার তো আমি মাছটা দেখাই। মাছটা দেখো কত ফ্রেশ, মাছটা কতটা ফ্রেশ দেখো, সাদা। এটা হচ্ছে মাথার অংশ। এবার এই মাছটাকে আমি একটু গ্রেভিটা দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবো, দেখি কেমন লাগে। এই দেখো, দেখো দারুণ লাগবে। এবার একটু কাঁচা লঙ্কাটাকে একটু হালকা ঝাল, একটু ঝাল করে খাবো, তীখাটা একটু কম হয়েছে। এরকমভাবে ভাতটা মেখে দারুণ। তাহলে তোমরা বাড়িতে এই রেসিপিটাকে ট্রাই করো, খাও। আর একটা কথা মনে রাখবে, যাই দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। টাটা।